মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই। লেবাননের ত্রিপোলিতে হামাস কমান্ডারের মৃত্যু থেকে শুরু করে ইরানের উপর বিশাল বিমান হামলা যুদ্ধ এখন এক ভয়ঙ্কর মোড় নিয়েছে। এর মাঝেই ব্রিটেনের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার জোরালো সংকেত দিয়েছে কাতার, সাইপ্রাস ও পারস্য উপসাগরে বাড়ছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুদ্ধের দাবানল এখন উত্তর থেকে দক্ষিণে। লেবাননের ত্রিপোলিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হামাস কমান্ডার ওয়াসিম আত্তাউল্লাহ আলী। উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন সীমান্ত। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে ইরান সংলগ্ন নিজেদের আকাশপথ 12 ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে আজারবাইজান। যে কোনো মুহূর্তে বড় ধরনের আকাশযুদ্ধের আশঙ্কায় কাঁপছে ককেশাস অঞ্চলও। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরানের অন্তত 300টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার গুড়িয়ে দিয়েছে। তবে তেহরানের দাবি, মার্কিন ইসরায়েলি হামলায় তাদের 11টি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা মিসাইল হামলা অব্যাহত রেখেছে তেহরান। কাতার ও বাহরাইনে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালেও তা প্রতিহত করার দাবি জানিয়েছে দেশগুলো। এদিকে সরাসরি সংঘাতে নামছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন কাতারে আরও 4টি অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সাইপ্রাসে পাঠানো হয়েছে অ্যান্টি ড্রোন প্রযুক্তি সমৃদ্ধ হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতের পরিধি আরও বাড়িয়েছে লন্ডন। হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে স্নায়ুযুদ্ধ। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী নিজেরাই তেলের ট্যাঙ্কার এসকর্ট করে নিয়ে যাবে। অন্যদিকে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি বর্তমান সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।